এখন আমরা সকালে টিফিন করতে বসেছি। এখন কটা বাজে জানো? 12টা বাজতে 20 মিনিট বাকি আছে। এখন আমরা সকালের খাবার খাচ্ছি। এত বেলায় সকালের জল খাবার সারছি। আর ইনি আজকে বাড়িতে আছেন। যে সিচুয়েশন ওখানে আমার ছুটি নেওয়ার কথা নয়, মামের শরীর খারাপ বলে নিলাম। তো ছুটি নেয় না এখন আর। হ্যাঁ, নেওয়ার মতো অবস্থায় নেই। আমি না খাওয়া একটা সমস্যা হবে। তাই সকালে জল খাবারও কিছু করতে পারিনি, দুজনেই ঘুমাচ্ছিলাম। তো এখন বাজারে গিয়ে এগুলো নিয়ে আসলো। রান্না বান্না কি হবে আজকে? ডিম। ডাল আছে তো কালকেকার, আর ডিম করে নিই। চলো খেয়ে নিই। তোমাদের একটা জিনিস দেখাই, এই পরোটাটা দেখো একদম মানে এটা কি হয়, আমাদের এই পরোটায় অনেক তেল থাকে, এটা দেখো একদমই ড্রাই, কোনো তেল নেই। আমাদের এখানে এটা তৈরি হয় মানে এখান থেকে একটু দূরে মোড়ের মাথায়, কোনো তেল থাকে না, খুব সুন্দর বানায়। ও একদমই ড্রাই, মানে একটুও তেল পাবে না, খুব সুন্দর বানায়ও, বেশ টেস্টি। এখানে সয়াবিন, একটা দুটো সয়াবিন পেয়েছি, ঘুগনি আলু দিয়ে একটা তরকারি। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আরও নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আমার সঙ্গে থেকেও, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা এখন দুজনে জলখাবারটা খেয়ে নিচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমাকে যেহেতু ওষুধ খেতে হবে, আমার ওষুধের সময়টাও একটু গোলমাল হয়ে গেল, কারণ ওটা অনেকটা আগে খেতে হয়। আর যেহেতু খাইনি, ওটা তো মানে ভরা পেটে টিফিন খাওয়ার পরে, তো সেই জন্য ওষুধের সময়টাও একটু গোলমেলে হয়ে গেল। ঘরদোর ঝাড় দেওয়া, টুকটাক বাসি কাজগুলো সেরে আর এখন খেয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো সারবো। আজকে জামা কাপড় দেখো প্রচুর, মানে যত জামা কাপড় ছিল সব বের করেছি। জয় বললো বেলার দিকে করে কাচবে, কয়েকদিন তো সময় পাচ্ছিল না। আর আমি টুকটুক করে বেশ খানিকটা কেচে রেখেছি। শীতের পোশাকগুলো আমি কেচে নিয়েছি গতকালকে, আর কয়েকটা আছে। আর এইগুলো এখন সব ভেজাবো, সেই জন্যই বড় গামলি করে 1 গামলি মতো জল নিয়েছি। দেখি এর মধ্যে সব কটা ধরে নাকি, যদি না ধরে তাহলে বড় বালতি বার করতে হবে। অনেকটা সাবান দিয়েছি, কারণ কি লাগবে, দেখেছো তো কতগুলো জামা কাপড়। অনেক জামা কাপড়। তো আমি কাচতে পারি না, জিনিসগুলো ভিজিয়ে দিই। আর এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে চলে এসেছি। আজকে অনেক বড় একটা কাজ সারতে হবে আমাকে। এই কাজটা আমি অনেক দিন ধরেই ভেবে যাচ্ছি করব, কিন্তু করা হয়ে আর উঠছিল না। আর আজকে যেহেতু রান্নাবান্না নেই, সকালে আজকে কিছুই রান্না করব না, মানে বেলায় আর কি। কারণ কি আগের দিন রাতে রান্না করেছিলাম, হয়তো ভাতটা করতে হবে, কারণ ভাতটা আমার মতোই আছে অল্প করে। রাতে জানতাম না যে জয় থাকবে বলে, তো অল্প চাল নেওয়া হয়েছিল। আগের দিন আমি যা অবস্থার মধ্যে দিয়ে গেছি, মানে কি বলবো, তোমরা তো শুনলেই আগের ব্লগে। তো আজকে ওরকম একটু লাগছিল, ওই জন্যই জয় বাড়িতে আছে। তো ভাবলাম রান্না বান্না যখন নেই, আমি না চুপচাপ বসে থাকতে পারি না, জানো তো, যতক্ষণ না বিছানা সজ্জা হয়ে যায় আমি মানে কিছুতেই চুপ করে বসে থাকতে পারি না, আমাকে হাত দুটো দিয়ে কাজ করে যেতেই হবে। তো রান্নাবান্নার সেরকম কোনো ব্যাপার নেই। ডাল আছে, এঁচোড়ের তরকারি আছে, লাউ দিয়ে ডাল করেছিলাম, তো সেই ডাল আছে, এঁচোড়ের তরকারি আছে, ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো ওই জন্য এই কাজটা নিয়ে বসে পড়েছি।
ছোট 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 বুটি বুটি কিছু দাগ জমেছে এর মধ্যে, জানো তো। মানে ওই কখনো ধনেপাতা বাটা, কখনো এটা ওটা বাটা, এমনি মুছে নিই শুকনো, কীরকমভাবে আমি কখনো মুছিনি, মানে এইভাবে জল ন্যাকড়া করে এভাবে কখনো মুছিনি। তো ওই শুকনোভাবে মুছলে না ওগুলো যাচ্ছে না, মানে ছিটে 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 হয়ে আছে, একদমই ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি, যেগুলো হয়তো খুব ভালোভাবে না দেখলে বুঝতে পারবে না, কিন্তু বোঝা যাচ্ছে, সাদা জিনিস তো বোঝা যাচ্ছে। আর সাদা জিনিসে কোনো রকম দাগ লেগে থাকলে একদমই ভালো লাগে না দেখতে, সেই জন্য এটা পরিষ্কার করব ভেবেছিলাম। তো আজকে হাতে সময় পেয়েছি, করে নিচ্ছি। ওই গামলির মধ্যে একটুখানি সার্ফের জল করেছি, তার মধ্যে একটা ব্রাশ দিয়ে, আর ওটাকে একটুখানি মানে কম জল দিয়ে, খুব একটা জল না, যাতে ভেতরে জল না যায়। তো ওই ওপর দিয়ে একটুখানি ভালো করে ঘষে নিয়েছি, যেখানে যেখানে দাগগুলো লেগেছিলো ভালো করে ঘষে নিয়ে, আর ওই টিস্যু দিয়ে, যেই টিস্যুটা দিয়ে গ্যাস মুছি আর কি, ওটা তো পুরো ধুয়ে দিলে নতুনের মতন হয়ে যায়। ওটায় কোনো তেল মশলা বা তেল ময়লা কিছুই থাকে না। তো ওইটাকেই ভালো করে আবার এই পরিষ্কার জল নিয়েছিলাম একটা মগে, ওটাতে ভালো করে চুবিয়ে তারপর মিক্সারটা মুছে নিলাম। সে দেখো আমাদের একটা বাড়িতে কাজ হলো, বাড়িতে বলতে আমাদেরই পার্সোনাল কাজ এটা। সেটা হচ্ছে আমাদের যে জিও ফাইবারটা ছিল, আগে ছিল, হ্যাঁ আগে তোমরা দেখেছো কোনটা ছিল, এটা অনেকদিন ধরে ফোন করছিল, আমি অতটা এই ব্যাপারটা মানে সম্পর্কে খোঁজ নিইনি বলে, তাই আমি আগে থেকে হ্যাঁ কিছু করতে না বলেছিলাম। তো আমি প্রপার ইনফরমেশান নিলাম, নিয়ে দেখলাম যে মানে যা আমাদের ছিল জিও ফাইবার যেটা, তো তারপরে এই ওটা হচ্ছে তোমার 100 Mbps অবধি স্পিড বাড়ানো যায়, তার থেকে বেশি আপগ্রেড করানো যায় না। তো এটা লাগানোর পরে এটা 1 Gbps অবধি স্পিড, যেটা আমাদের বাড়িতে কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও এটা কী হয় না, লাইনটা অনেক স্টেবল হয়। বিশেষ করে বর্ষাকাল আসছে তো অনেক সময় ডিস্টার্ব হয় না। এটা কোনো এক্সট্রা চার্জ নেয়নি, এটা জাস্ট ওদের এটা ম্যান্ডেটরি ছিল এটা চেঞ্জ করা, তো করে দিয়েছে। এটা বললো আমাদের নেট, এটা অনেকটা কাছে টাওয়ারটাই, এখান থেকে একদম ডিরেক্ট আসছে, তো স্পিডটা এমনিতেও ভালোই থাকে। তো তারপরে এটা দিল যাতে লাইনটা আরও স্টেবল হয় আর একটু ইন্টারনেটটা ফাস্ট হয়, যতটা বেটার করা যায় আর কি। তো এই ডিশের মধ্যে জিনিসটা আজকে লাগিয়ে দিয়ে গেছে। আগে এখানে এইটা রাউটারটা ফাইবারটা লাগানো ছিল, তোমরা দেখেছো, ওটা চেঞ্জ করে দিয়ে গেছে, ওটা রিমুভ করে দিয়েছে, এই ডিশটা লাগিয়ে দিয়ে গেছে। মনে হচ্ছে না একটু অনেকটা স্টেবল হয়েছে, কারণ আগে ছাদ অবধি আমাদের এই এরিয়াতে অনেকটা সময় আমার ফোনে নেটওয়ার্ক কিছুটা স্লো আসতো যেহেতু নিচে, কিন্তু এখন দেখছি যে মোটামুটি আসছে। জানি না এটার জন্য এটা চেঞ্জ হয়েছে কি না, কারণ সেরকম কিছু ডিটেলসে কিছু বলে দেয়নি, তবে লাইনটা হয়তো স্টেবল হয়েছে। তো এটা বর্ষাকাল এলে আরও ভালো করে বোঝা যাবে, যখন অ্যাকচুয়ালি এগুলো ডিস্টার্ব হয়। সেটা ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, দিন দিন আরও প্রযুক্তি উন্নত হবে, আরও অনেক কিছু দেখতে পাবো। হ্যাঁ 1-1.5 ঘন্টা টাইম নিয়েছে পুরো জিনিসটা চেঞ্জ করতে। প্রথমে নেটওয়ার্কটা আসছিল না, তো ওটাকে আবার ঠিকঠাক করলো, করে তারপর কাজটা সম্পন্ন হলো। আজকে বাড়িতে ছিলাম, অনেক কিছু জামা কাপড় জমে গেছিলো, সবগুলো কেচেছি। এই যে মেলার জায়গা আছে, মানে স্ট্যান্ডটা উপরে নিয়ে এসছে, এগুলো কালকে কেচেছিল, ওগুলো সব শীতের জিনিসপত্রগুলো, ওগুলো সব এখানেও কিছু রয়েছে, সবগুলোই কেচেছি আজকে। আমি একদম টাইম পাই না এখন, এই জন্য কাচাকুচি হয় না। তো আজকে যেহেতু বাড়িতে আছে, সব এই জন্য যা যা ছিল মোটামুটি সব বের করে আজকে কাচাকুচি হয়েছে। বাড়িতে পাওয়া এখন মুশকিল, সেই বুঝতে পারবে কত জামা কাপড় আজকে কাচা হয়েছে। এখানে বিছানার চাদর, নাইটি, আমার একটা গেঞ্জি ছিল, এখানে দুটো নাইটি, জয়ের গেঞ্জি, আর এইটা তো পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো জয়ের দুটো জিন্স, এখানে নাইটি, বালিশের কভার ছিল, এই যে যেটা চাদরটা কাচা হয়েছে এটার বালিশের কভারগুলো, আরও অনেক জিনিস। এই যে এটা পুরো ভরে গেছে। এটা মিললে একদিকে কি ভালো বলো তো, ক্লিপ লাগে না, আর এটা থেকে উড়েও যায় না। তো যখন এরকম অনেক জামা কাপড় কাচি, তখন এই সুমনাদির পাঠানো এই জিনিসটা আমার খুব কাজে লাগে। এর মধ্যে প্রচুর, এখনও অনেক ধরবে, তাও তো আমি ফাঁকা ফাঁকা করে মেলেছি। দেখো এখানে এখনও মেলা যাবে, এখানে জায়গা আছে, এগুলো সরিয়ে দিলে ওইদিকে আছে, এখনও অনেক জিনিস এখানে মেলা যাবে। মোটামুটি বর্ষাকালে আমার প্রচুর কাজে লাগে এই জিনিসটা। ভর্তি করে দিয়েছি, বিকালবেলা এটা ধরে তুলে নিয়ে চলে যাব। চলো এবার নিচে যাই, 2টো মতো বাজতে যায়, আজকে শ্যাম্পু করবো, স্নান করে নিয়ে চলো। এই কাগজগুলো এখানে পড়েছিল, কাজ হয়েছে, ছাদে পড়েছিল, এগুলো নিয়ে যেতে হবে নিচে। বাবা কত জামা কাপড়, চলো এগুলো নিয়ে এক হাতে নিতে পারবো না। স্নান করে পুজো দিয়ে নিয়েছি, আর আজকে কয়েকটা ফুল নিয়ে এসেছি। এই যে গরমকাল পড়েছে তো এখন প্রচুর টগর ফুল ফুটবে, আর পুজো দিতে পারবো।
আর এখানে দেখো একটা কাগজ পেতে রেখেছি, এই ধূপের ছাইটা পড়লে নোংরা হয়ে যায়, ঝাঁট দিলে মানে তোলা যায় না তো, ছাইটা মিশে যায় মাটির সাথে, তো এটা তুলে ফেলে দিলে হয়ে যায়। পুজো দেওয়া হয়ে গেছে আমার এখানে, ওই ঘরেও পুজো দেওয়া হয়ে গেছে। আজকে পরিষ্কার করেছি। এই যে মায়ের চাদরটা দেখো পাল্টেছি বলতে খুলে দিয়েছি, কারণ কি গরম পড়ে গেছে, এখন আর চাদরটা লাগবে না। এই দুটো কেচে আবার তুলে রাখবো। আর এই মালাটাকেও একটু কেচে দেবো, পড়েছিল অনেক দিন ধরে, মানে মায়ের গলায় ছিল, তো একটু সার্ফ দিয়ে কেচে আর পরিষ্কার করে নেবো। তো চাদরটা খুলছি আর মাকে বলছিলাম পরের বছর যদি আমি এখানে না থাকি, বলা তো যায় না, চাদরটা থাকবে এখানে, তোমাকে অন্য কেউ পরিয়ে দেবে। মাকে মুছেই আজকে পরিষ্কার করেছি, মুখ টুক পরিষ্কার করে দিয়েছি আজকে। দেখো কেমন পরিষ্কার লাগছে, পরিষ্কারই থাকে, চাদরটা যেহেতু খুলেছি আরেকবার সুন্দর করে মুছে নিলাম। এই সমস্ত সব আজকে মুছেছি। এই কাগজগুলো তো তোলা যাবে না, কারণ মাকে তুলতে গেলে আমি সেদিন চেষ্টা করেছিলাম, যখন জল পড়ছিল মাকে সরানোর, মানে পারছি না, এত ভারী সিমেন্ট তো পুরোটা, আমি মানে পারছি না আর কি। তো এইগুলো কাগজগুলো পুরো যেহেতু পাতা, ওই জন্য ওপর দিয়ে আমি মুছে নিয়েছি পুরো কাগজগুলো, একটা ঠাকুরের একটা কাপড় ভিজিয়ে আর ভালো করে কাগজগুলোকে মুছে নিয়েছি। দেখো পরিষ্কার চকচক করছে। আর এখানে এই যে শিব ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়েছি সুন্দর করে, এখানেও দিয়েছি, এখানে একটা কাগজ পেতে দিয়েছি, এই ধূপের ছাইটা পড়লে ফেলে দিয়ে আসবো। তো এই ঘরে আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন কিছুক্ষণ পর খেতে বসবো। এখন দুপুর 3:30 বাজে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমাদের সানফান সব কমপ্লিট, এবারে খাওয়া দাওয়ার পালা। ওখানে কোথায় গেল, কোথায় রে? ও এই যে কি করছিস, এটা ঝড় ওঠাচ্ছিস? স্নান শেষ, পুজো শেষ, এবার চলে গেছে গাছের কাছে, মানে 5 মিনিট টাইম পেলে ওখানে গিয়ে বসে থাকে। মা লক্ষ্মীকে বল যাতে নিজের বাগান করে শুয়ে থাকতে পারিস। কতগুলো গাছকে পোকা খেয়ে নিয়েছে দেখলাম। অনেক ভুল রে, এই গাছটা কুড়ি এসছে দেখ দুটো, এটা কি গাছ বলতো? গাঁদা, গ্যাজেনিয়া। ওই আর কি গাঁদা বলছে গেছে। গাঁদা, কুড়ি এসছে, গাছটাকে অনেক কষ্টে সুন্দর বাঁচিয়েছি লাগছে আমি। দেখতে। কুড়ি এসছে গাছটা, এটা আমার তৈরি করা চারা থেকে। এই ডালিয়ার কালারটা কি ভালো এসছে না বল? এটা হ্যাঁ ভালো কিন্তু এসছে। পোকা খেয়েছে। না না, আমি হলুদ দিয়েছি আগের দিনে, পোকাও তো ধরে নিয়েছে বলে তো হলুদ হলুদটা দিয়েছিস? দিয়েছি। হ্যাঁ, আর সুন্দর। এইগুলো দেখ কুড়ি এসছে নতুন নতুন, হবে কিনা জানি না, সব পোকায় খেয়ে নিচ্ছে। এটা কি গাছ? কোনটা? ওটাও তো ডালিয়া। পিটুনিয়াটা দেখ পুরো পোকা ঝাঁকড়া খেয়েছে না? হয়ে আছে। পোকা খেয়েছে না? খাচ্ছে, পিটুনিয়াটা দেখ, এই যে পুরো ঝাঁকড়া। বাহ, আমাদের ছোট্ট ভাড়ার ছাদ বাগান। এই বাগান গাছের কুড়ি এসছে, এই যে কুড়ি, এর কুড়ি দেখলে বুঝতে পারবি না, মনে করবি পাতা। কোনগুলো? চিনিস কুড়ি? এই তো কুড়ি, হাত লাগাতে নেই। ফোকাস তুই দেখেছিস কখনো? না। এই দেখ কুড়ি, ছোট ছোট কুড়ি এসছে, দেখিস ঝরে না যায়। ফোকাসটা প্রবলেম আছে নাকি? আমার হ্যাঁ, হাতে হচ্ছে। ফোকাস হচ্ছে না, কয়েকদিন ধরে এরকম হচ্ছে। এইটা কুড়ি। আচ্ছা আচ্ছা, বেল গাছের পাতা এসছে বাহ। অনেক। না, খুব একটা আশা হয় না, টাইমই হয় না আসার উপরে। না, এগুলো তো থাকবে, আমরা খেতে হবে। গাছ ভালোবাসলে সময় করে আসতিস নিশ্চয়ই। চল এখন খাওয়া, ভালোবাসি খাওয়ার সময়টা করে নিচ। জুতোটা পরে রেখে আয়, ঘরের সঙ্গে জুতোটা। জুতো নিচে বুঝে নেবে কোথায় থাকবে। রেখে আয় জুতোটা, কি? যাচ্ছি, দাঁড়া না। ভাত বাড়ি? হ্যাঁ বার বার। সেখানে কি বিড়াল মতো ইঁদুর মতো উঁকি মারছে রে? এটা কে? ওই দেখো কিরম করছে দেখ। কে রে? এই মিক্সারটা দেখ পুরো চকচক করছে, নতুন পুরো, তাই না? হ্যাঁ, বুঝেছিস, ফ্রেশ লাগছে একদম, চকচক করছে একদম। সাদা সাদা। কারা সব আমাদের বাড়িতে বসে আছে এই যে, কে রে? তুই মানুষ হলে তোকে ছেড়ে রাখতাম, এখন ছাড়লেই চলে যাবে। এখন বাজতে যায় সন্ধে 7:30 কি 8টা মতো বাজতে যায়। তো এখন আবার ব্লগটা শুরু করছি, অনেকক্ষণ বাদেই ক্যামেরাটা অন করলাম,
বাজারে এসেছিলাম একটু দুজনে মিলে, কিছু জিনিস কেনার ছিল, তো সেগুলো কিনতেই এসেছিলাম। তো আমি এসেই দেখি যে এই জিনিসগুলো, মায়ের জন্য একটু মিষ্টি নিতে এসেছিলাম, মা একটু মিষ্টি খেতে ভালোবাসে, তো মার জন্য মিষ্টি নিতে এসেছিলাম। আরও কিছু বাজার করার আছে, করেছি, সেগুলো তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে। আর এইখানে দেখো সমস্ত জিনিস হচ্ছে 6 টাকা সেল, মানে যা যা দেখলে এখানে সমস্ত জিনিস 6 টাকা করে, ঝুড়ি থেকে শুরু করে গামলি, বাটি, অনেক কিছু রয়েছিল এখানে। তারপর লঙ্কা রাখার যে ছোট ছোট ঝুড়িগুলো হয়, আমি একটা নিয়ে এসেছি আগে, কিন্তু ওটা 10 টাকা নিয়েছিল, এখানে দেখছি 6 টাকা করে পাওয়া যাচ্ছে। অনেক জিনিস, তো কিছু জিনিস আমি নিয়েছি, দেখাবো তোমাদেরকে বাড়িতে গিয়ে। আর তারপরে এই যে চলে এসেছি মিষ্টি নিতে, বললাম আমি মার জন্য মিষ্টি নিতে এসেছি। তো এই দোকানটায় দেখছিলাম যে কি কি আছে। প্রথমে ভাবলাম যে ছানার পায়েস নেব, কিন্তু এই মানে যার দোকান সে বললেন যে না, ওটা হয়তো পরের দিন অবধি থাকবে না, ফ্রিজে রাখতে হবে, তো সেটা তো রাখা যাবে না, আর একদিনে রাতের মধ্যে কি করে খেয়ে নেবে, এখন তো অনেকটা রাত হয়ে গেছে। তো তারপর আরেকটা দোকানে গেলাম, গিয়ে রসগোল্লা নিয়েছিলাম। দেখো আমরা ওই বাড়িতে গেছিলাম, হ্যাঁ এগিয়ে যা। আর কালু চলে এসেছে সাথে সাথে, কতটা চলে এসেছে দেখো, ও কিছুতে বাড়ি যাচ্ছে না, ওকে যেতে বলছি। এখানে ছুটকি আছে, বুড়ো আছে, কালু কিছুতে বাড়ি যাচ্ছে না। দেখো ও দাঁড়িয়ে আছে। কালু বাড়ি যাও, পরে আসবো আবার, বাড়ি যাও, আসিস না এদিকে, অনেকটা দূর চলে এসেছিস, আর আসিস না, যাও। আরে শোনো, টাটা। কেমন দেখছে দাঁড়িয়ে, দেখো দূরে দাঁড়িয়ে আছে কালু, যা যা যা। আসিস না, সমানে ছুটে ছুটে আসছে, আসিস না, ও যা। দাঁড়িয়ে আছে এখন, মায়া লাগে এখানে আসলেই, ওদেরকে ছেড়ে যেতে মায়া লাগে। সব কটা ভাই বোন বেরিয়েছিল, কালু, সব কটা ভাই বোন। অনেক কিছু বাজার করেছি আজকে, দেখাচ্ছি তোমাদেরকে ঘরে গিয়ে, এখন ঠিকঠাক দেখতে পাবে না। অনেকটা রাতও হয়ে গেছে, মাদের বাড়িতে গেছিলাম একটু দরকারে, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজে 10:30 মতো। বাড়িতে গিয়ে রান্না বান্না করতে হবে। সকালবেলা যেহেতু রান্না করিনি, ডাল আর এঁচোড়ের তরকারি ছিল, ওটা দিয়ে ভাত খেয়েছি, তো এখন গিয়ে রান্না করতে হবে সকালবেলা। কালকে আবার অনেক কাজ আছে। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি কী কী নিয়েছি। তো কী কী কিনেছি তোমাদেরকে একটু দেখাই। কিছুক্ষণ আগেই আমি বাড়িতে এসেছি, আমি বলতে আমরা দুজনেই একসাথেই ফিরেছি। তো এখানে দেখো, ঠাকুরের ফুল রাখার জন্য সেরকম কোনো ঝুড়ি ছিল না, এই ছোট বাটিটাতেই রাখতাম, ওই জন্য ঠাকুরের জন্য একটা ঝুড়ি নিয়েছি। এই যে ঠাকুরের ফুল রাখার জন্য নিয়েছি ঝুড়িটা, কি সুন্দর দেখতে না, এর মধ্যে ঠাকুরের ফুল রাখবো। আর এখানে ফুল আর একটু মিষ্টি এনেছি কালকেকার জন্য, এটা নিয়ে এসেছি কিছু ঢাকা দেওয়ার জন্য। এই যে দেখো কি সুন্দর, এই মাথার দিকটা এরকম ঢাকনার মতো, ধরো কোনো তরকারি বা মাছ ভাজা, কোনো খাবার দাবার এরকমভাবে ঢেকে রাখা যাবে, বেশ সুন্দর ঝুড়িটা। এর মধ্যে শাক টাক ধোয়া যাবে না, শুধুমাত্র এই তরকারি টরকারি রাখার জন্য, ভাত চাপা দেওয়ার জন্য। এই গরমকাল আসছে তো এইটা একটা নিয়েছি, এগুলো 10 টাকা করে, আর এইগুলো সমস্ত 6 টাকা। 6 টাকার সেলে সব বিক্রি হচ্ছিলো। এই যে এই ঝুড়িটাও 6 টাকা নিয়েছে, মানে 6 টাকা 6 টাকা করে চেঁচাচ্ছে তো। আর আমি মানে কেমনভাবে গিয়ে দেখি যে কি আছে, গিয়ে দেখি এরকম ঝুড়ি, প্রচুর ঝুড়ি, কৌটো, আরও অনেক কিছু ছিল। তো আমার যেটা দরকার ছিল এটা নিলাম, ঠাকুরের জন্য একটা ফুলের ঝুড়ি, এটা 6 টাকা নিয়েছে। আর এই কৌটোটাও 6 টাকা নিয়েছে। কিছু রাখা যাবে, বা কোনো সময় মাছ ভেজে রাখি বা মাদেরকে কিছু পাঠাই, তখন ওই টিফিন বক্স খুঁজে পাই না, তো ওই জন্য এইটাও একটা নিয়েছি, এটাও 6 টাকাই নিয়েছে। ভালো বেশ এটা, খুলে দেখাচ্ছি। দেখো অনেক কিছু রাখাও যাবে এর মধ্যে। আর এইটা 10 টাকা নিয়েছে, তো এইগুলো রান্নার জন্য। আর এইখানটায় আমি কিছু জিনিস নিয়েছি, এখানে আমার জয়ের দুজনের কিছু জিনিস আছে। এই জিনিসগুলো খুব দরকার ছিল।
ব্যাস, আর কিছু নেই। এইগুলো, এই সুতোটা আমি অনেক দিন ধরে খুঁজছি, একটা জিনিস বানাবো, কিন্তু এই কালারের সুতোটা আমি পাচ্ছিলাম না। এই যে সবুজ, তো এই সুতোটা পেয়েছি, নিয়ে নিয়েছি। আর একটা গোলাপ জল রয়েছে, যে স্প্রে, এই ঢাকনাটা খুব কাজে লাগে, কারণ এই মুখে এইভাবে দেওয়া যায়, তুলো লাগে না, কিছু লাগে না, হাত দিতে হয় না, স্প্রে করলে হয়ে যায়। তো একটা গোলাপ জল নিয়েছি। আর এখানে গ্লিসারিন নিয়েছি একটা। আমি তো ক্রিম তৈরি করি, তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম যে আমি মানে কেনা ক্রিম মাখি না, এইটা দিয়ে আমি ক্রিম তৈরি করি, গ্লিসারিন, তারপর অ্যালোভেরা জেল এসব দিয়ে দেখিয়েওছিলাম আগে। তো সেই জন্য একটা গ্লিসারিন নিয়েছি। এটা এখন আমার মোটামুটি অনেক দিন চলে যাবে। আগে একটা শীতের সময় কিনেছিলাম, সবে হয়েছে শেষ। আর এই যে অ্যালোভেরা জেল একটা নিয়েছি, এটাই আমি ইউজ করি। এটা জয়ও এখন মাখে, অ্যালোভেরা জেল আর এই অ্যালোভেরা জেল আর গোলাপ জলটা জয় মাখে, আর এই ফেস ওয়াশটা জয়ের। আমি তো সাবান ইউজ করি। স্ক্রাব নিয়েছি। এই এই জিনিস আজকের কেনাকাটা হয়েছে। আর বাজারও করব। এই বাজার করেছি রান্না বান্নার জন্য। এই যে দেখো, এই অ্যালোভেরা জেলটা শেষ। এটা অ্যালোভেরা জেল ছিল, এটা শেষ হয়ে গেছে। আর এইটার মধ্যে আমি ক্রিম তৈরি করি, ক্রিমটাও শেষ হয়ে গেছে দেখো। তো ক্রিম আবার তৈরি করব। এদিকে আমার এটাও শেষ হয়ে গেছে, কি বলে এটাকে, গ্লিসারিনটাও শেষ হয়ে গেছে। মানে সবই খালি হয়ে গেছিলো, ওই জন্য সময় পেয়েছি, গিয়ে জিনিসগুলো নিয়ে আসলাম। কতগুলো এরকম কৌটো হয়ে গেছে। এটা খুব ভালো জানো, এটা শুধু মাখলে একটু গোলাপ জল মিশিয়ে হয়ে যায়, খুব ভালো এটা। তো ওই জন্য এগুলো নিয়ে আসলাম। থাক, এগুলো সকালবেলা সব গোছাবো, এখন রান্না করতে হবে, সব এখানে থাক। সুতোটা রেখে দিই। সব গোছাতে হবে সকালবেলা। এখানে দেখো অবস্থা খুব খারাপ রান্নাঘরে। এখানে মাছ নিয়ে এসেছি, তো এইটুকু একটা টমেটো দিয়েছি জয়, এতটা পেঁয়াজ, একটা বড় টমেটো নিতে হতো, তাহলে আর লাগতো না। তো এখানে দেখো দুটো মাছ জয় ভেজে দিয়েছে, মাছ পেঁয়াজ টমেটো সব কিছু রেডি করে দিয়েছে। এবারে আমি রান্নাটা চাপিয়ে দেবো, ব্যাস। দুটো মাছ আনা হয়েছে, তেলাপিয়া মাছ। তো দুটো মাছকে এখন পেঁয়াজ টমেটো দিয়ে একটু ঝাল ঝাল মতো করে নিচ্ছি, একদম মাখা মাখা তরকারি আছে। নিচে লেগে গেছে, কাজ করছিলাম ওইদিকে, নিচে লেগে গেছে। আর এইদিকে চাপানো হয়েছে ভাত, ভাতে সিটি পড়বে পড়বে এরকম। তেলাপিয়া মাছের ঝাল আর ভাত, আর কিচ্ছু না। পেঁয়াজ আর টমেটো দিয়েছি, এটা কিন্তু রসুন ছাড়া হচ্ছে। এমনি রসুন দিইনি, কালকেও খেয়েছিলাম, ওই জন্য রসুনটা দিইনি। এমনি পেঁয়াজ টমেটো দিয়ে ঝাল করেছি মাখা মাখা করে।